সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে কতটুকু সম্পদ হলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। দেখেন, আপনার কাছে যদি এতটুকু সম্পদ থাকে যে দৈনন্দিন খরচ পরে যদি আপনার কাছে যদি এক্সট্রা অবশিষ্ট যদি এতটুকু সম্পদ থাকে যে আপনি আপনার বাড়ি থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ঘুরিয়ে আসতে পারবেন বাড়িতে, এতটুকু খরচ যদি আপনার কাছে এক্সট্রা থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। দেখেন, আমাদের সমাজের মধ্যে প্রায় লোক অনেক সময় বিনা কোনো কারণে অনেক সময় দেরি করতে থাকেন, কিন্তু এটা ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত আপনি হজ করবেন না ততক্ষণ পর্যন্ত এই হজের ফরজটা আপনার উপরে থেকে যাবে, কিন্তু এই দেরি করার কারণে গুনাহগার হয়ে যাবেন। দেখেন, কিন্তু এই দেরি করার কারণে আপনার উপরে হজটা শেষ হবে না, বরং আপনার উপরে থেকে যাবে। কিন্তু এর অবস্থায় যদি আপনি মারা যান, হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে যদি আপনি মারা যান, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের